প্রায় সময় তো ঘটনা বয়ান করে গোপালগঞ্জ আব্দুল জলিল ভাই চরমুনাইয়ের মাহফিলের তারিখে সে বসে পাগলারে দাওয়াত করছে চরমুনাইয়ের ময়দানে যাওয়া লাগবে। পাগলাই বলে আমি তো যাবই যাব। ওইদিকে ছেলের মাওলায় এমন অসুখ দিয়েছে ছেলে মুমূর্ষ অবস্থা বলে পাগলায় দোকানে যেয়ে বাজার আজার করছে, বলে বিবি এখন কি করব, ছেলের অবস্থা তো ভালো না, আপনি যান দোয়া করিয়েন মাওলা হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহর বান্দায় মনে মনে আমি গেলে যদি ছেলে মরিয়ে যায় কি অবস্থা হবে। এইবার ছেলের জন্য কাপড়ের কাপড় কিনলে ছেলের না দেখায় স্ত্রী বলে স্ত্রী কাপড়ের কাপড় নিয়ে আসি, এই কাপড়ের কাপড় আবার ছেলে মরিয়ে গেলে গায়ে ভরাইয়া হুজুরের জানাজা দিতে বলিয়ে গেছি, কবরের জায়গা দেখাইছি, বাস দেখাইছি, কলাপাতা দেখাইছি, আমি আর থাকতে পারলাম না, আমি যাব সর্বনাশ, ওরে সর্বনাশ। আল্লাহর বান্দা সর্বনাশ ময়দানে রওনা করছে। আরে 3 দিন হয়ে গেছে, খায় না লয় না, খালি কান্দে, ছেলেরা মনে হয় মরিয়েই গেছে। ওই দিকে তার স্ত্রী গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই কাপড়ের কাপড় হাতে লইয়ে কান্দার বলে মালিক, হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, জানি না হায়াত কয়দিন আছে, তবে তোমার তারে দরখাস্ত আমার স্বামী গেছে সর্বনাশ, আমার ছেলেরা যেন মরে না। আল্লাহর বান্দায় 3 দিন মাহফিল শেষ করিয়া মোনাজাত দিয়ে মনে মনে কয় আগে ছেলের কবরটা জিয়ারত করিয়ে লই। বাড়ির দরজার সামনে যেই কবর দেখে না, মসজিদের দ্বারে কবর দেখে না, আল্লাহ বাগানের মধ্যে কবর দেখে না, কি হইল বুঝলাম না। তারা উড়ো করিয়া ঘরের দরজার সামনে যাই ডাক দিয়েছে আব্দুল্লাহ, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে অসুস্থ ছেলে দরজাটা খুললে আব্বারে গেল গালে সুমার কালে, বাবা তুমি আমার জন্য কাপড়ের কাপড় কিনে থুয়ে গেছো। আর কাল গোড়াইতে ঘুমের মধ্যে আমি দেখি একটা লোক আইসা একেবারে কালা, মুখের মধ্যে অল্প কয়টা দাড়ি, স্বপ্নে দেখে আমার গায়ে সর্বনার ফজল করি, তোমার গায়ের মধ্যে আমি দোয়া করিয়ে দিচ্ছি, আল্লাহ তোমার মাফ করিয়ে দেবে, আর তুমি আল্লাহ বাঁচাইলে সর্বনার মাফেলে ফাল্গুনে যাবা। কেমনে বুঝামু, কি বুঝামু, ডাইনে বাঁচাইয়ে দা কেমন মানুষ নাই, চোখে বাড়ি পড়ে না, দাড়ি কামান্ডার দাড়ি বাইয়ে বাড়ি পড়ে, আওয়ামী লীগের বাড়ি পড়ে, বিএনপির বাড়ি পড়ে, এটা আমার তোমার বরকত না, কোরআনের বরকত। এ রতনপুরের বাইরে কোনোদিন বাবু নাই, 5 তলা 10 তলা মাদ্রাসা হইবে, মাওলায় দান করছে, নিয়ামত ধরিয়ে রাখো, নিয়ামত দাতাগো চিহ্ন, হিংসারিয়া দলাদলি করিও না, সবসময় কান বারবা তত তৌফিকে থামজে তু, তত তৌফিকে থামজে তু, ইয়া মানা তয় যাবা থামজে তু। মালিক আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে। হয় না জবান খুলিয়ে জোরে ডাক দিয়ে কাউকে, এ ডাইরে ভাই সবাই মিলে জোরে বলো কে। ওই মাওলার নামে মজা আছে না না। এ মাদ্রাসার ছাত্ররা পাও ধরছি, যারা মাদ্রাসায় পড়ো শুধু পড়লে আলেম হয় না, এলেম তালাশ করে ওলামায়ে কেরামের মহব্বত করিও। কালকে বয়ান করতে করতে বলছিলাম সেই ফরিদপুরের মধ্যে আল্লাহ সদরপুর কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মাদ্রাসা বানাইলেন। আল্লাহ সারাদিন মাদ্রাসায় দাবাদাবি করিয়া রাত্রে তাহাজ্জুদ পড়িয়া সুবে সাদেকের সময় যে ট্রেন স্টেশনে দাঁড়াই থাকতো, অনেক সময় ছাত্ররা এসে কুলি তালাশ করতো, কাসেম নানতুবি মাথায় করিয়া ট্রেন টানতো। একদিন একটা ছাত্র নামছে, হুজুর যাই দাঁড়াইছে, খবর বলা আলেম হয়েছে, হুজুরের বিরুদ্ধে অবস্থান করো, মাদ্রাসা এবার হুজুরের বিরুদ্ধে সন্ত্রাসী করো, জালিমি করো, তুই আসলে মাদ্রাসার তালিবে ইলম না, তুই ইবলিসের শাগরেদ, ঠিক না বেঠিক জোরে গাও। কাসেম নানতুবি রাস্তার পাশে দাঁড়াইলো, একটা ছাত্র নামার পরে বল হুজুর, কইলে কি, কইলে আপনি কোথায় যাইবেন, কইলে আমি দেওবন্দের মাদ্রাসায় যাব। কি তালাশ করেন, কইলে আমি একজন কুলি তালাশ করি। বাবা এগুলো আমাদের মুখে শোভা পায় না, এরপরও বলি দেখো মানতে পারো কিনা। কাসেম নানতুবিকে যারা আল্লাহ নবী স্বপ্নে দেখাই মাদ্রাসা বানাইছে, হাদিসের মধ্যে আছে যে নবীর স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই কাসেম নানতুবি এখন ছাত্ররা বলে বাবা আমি কুলি,
তুমি টেরাংটা আমার কাছে দাও। কাসেম নানা তুমি ছাত্ররা টেরাং মাথায় লইয়ে সামনে যায়, ছাত্ররা পিছে পিছে যায়। কতদূর সামনে যে ছাত্ররাই দেখে হুজুরের মাথার এক হাত উপরে টেরাং, হুজুরের মাথায় লাগে না। ছাত্ররাই বারো খেয়াল করে তাকাই দেখে হুজুরের মাথার উপরে টেরাং। হুজুরের সামনে করে দৌড় দিয়ে যাইবেন, হুজুর আমনে কোনো কুলি না, আমনে বলো আল্লাহ পাকের ওলি। আমি এতবার আপনার মাথায় টেরাং দিলাম, কই টেরাং তো মাথায় লাগে না। হুজুরে গেলে বাবা তুমি ভুল দেখছো, টেনশন করিও না, চলো সামনে চলো। ছাত্ররাই যাইয়া হুজুরকে ক্লাসের রুম দেখাই দিয়ে হুজুরে মোহতামিম রুমে চলে গেল। আল্লাহ, ছাত্র ক্লাসের ফর্ম পূরণ করা বলে, সবাই বলে যাও বড় হুজুরের কাছে যাও। ছাত্ররাই কাঁপতে কাঁপতে বলছে কে যেন বড় হুজুর, কার কাছে যাবো? যাইয়া যখন রুমের মধ্যে দিয়ে ঢোকে দেখে দি সেই হুজুরে যিনি সকালে আমার টিরাং মাথায় করিয়া টানছে। সেই কাসেম নানু তুমি। ছাত্ররাই টেবিলের নিচে দুইটা পাও ধরিয়ে কান্দার বল, হুজুর আমি আপনার দ্বারে মাপ চাই, আপনি মাপ না করলে আমার লেখাপড়া হবে না। বলে বাবা তা কি কয়, সকালে আমার টেরাং আপনি টানছেন, কি পড়তে আমি আইলাম? হুজুরে কান্দারে বলে বাবা আমি তোমার কেতাব টানছি, এই জন্য আল্লাহ তোমার লেখাপড়া বাড়াইয়ে দেবে, তুমি টেনশন করছো না, আসো আমি 10 টাকা দিয়ে দিই। হে ছাত্র বাবারা, উস্তাদের খেদমত কত দামিও জিনিস। ইলমের আর কিস নাই আমি তানা দারি সসকে সাল, হেরসে কোতা ভামে কামেল জমে খাতের কুল্লু হাল। খেদমতে উস্তাদ বায়া থাম সবক খানি মুদাম, লফজেরা তাকিকে খানি তা সবই মর্দে কামাল। ঘটনা তো সবাই যেন বলিয়ে যায়, বড় মাদ্রাসা ছাত্র উস্তাদের অভাব নাই। ভারতের নুরুল্লাহ বাংলাদেশে বলে নুরুল্লাহ ভারত পড়তে গেছে দেওবন্ধ, লেখাপড়া ভালো পারে না, পড়ালেখার তেমন বেরেন নাই। হুজুরের খেদমত করে, গরু রাখে, ছাগল রাখে, বাড়িতে পর্দা দেয়, বাজার আজার করিয়ে দেখ। দিন ভালো ভালো ছাত্র বলে নুরুল্লাহ তুমি কেন ভারত আইছো, বাংলাদেশে কি ছাগল গরু পাও নাই? কষ্ট করে লেখাপড়া করতে আইছো, তুমি তো কোনো পড়াই পারো না, শুধু একজন হুজুরের গরু দেখো ছাগল দেখো, এ দিয়ে তোমার কি হবে? নুরুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে, আসলেই তো সত্য, আমার দ্বারা তো লেখাপড়া হয় না, মনে হয় আমি ভালো পারি না। রাত্রবেলা আজকে যখন হুজুরের খেদমত শুরু করিয়ে দিয়েছে, হঠাৎ করে হুজুরের নুরুল্লাহর রানের উপরে শোয়া। নুরুল্লাহ দেখে হঠাৎ করে হুজুরের দিকে মায়া বাড়িয়া চোখে গুনে 2 ফোঁটা পানি টপ করে হুজুরের গালের উপরে ভরিয়ে গেছে। হুজুরের সজাগাই বলে নুরুল্লাহ বাড়ির কথা মনে পড়ছে, মা বাবার কথা মনে পড়ছে, কেন কান্দো? কালে কিছুর কথা মনে পড়ে নাই হুজুর, কষ্ট করিয়ে রতনপুর মাদ্রাসায় পড়তে আইলাম, পড়ালেখা তো পারি না। ওই বড় বড় ছাত্র আমার কয় কি পড়তে আইছো, তোমার পড়াই তো না, তুমি গরু রাখো ছাগল রাখো। হুজুর কষ্টের চোরে কান্দি। হুজুরে বলে বাবা কান্দা লাগবে না, উজু করে আসো। ভালো করে বুঝছো ছাত্ররা, যা উজু করে আসো, উজু করে আসো। রাত্র কবির উজু বানাইছে, তারে উজুর পানি দিয়েছে। দুজন উজু বানাবার কলে এখন তাহাজ্জুদের রক্ত, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। দুজনে তাহাজ্জুদের নামাজ শেষ করে বলে বাবা এখন হাত জাগাও, এ কবুলের মালিক কে? আর তাকদিরুল আইরুদিল্লাহ বিদুয়া হাদিস লটেড ক্যান নট বি বুলেটেড অল কদরি খয়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলে বাবা তুমি টেনশন করিও না, তকদির মালিক আল্লাহ, হাত জাগাও কান্দো, আমি না বললে মোনাজাত ছাড়বো না। এমন মোনাজাতি উস্তাদ ছাত্রের জন্য দোয়া করলেন। এখন দোয়া শেষ করার পরে বলে নুরুল্লাহ বুখারী শরীফের হাদিস নিয়ে আসো। হাদিসের কিতাব সামনে আনার পরে গেল, হুজুর এখন কি করব? বলে এখন পৃষ্ঠা উল্টো আবার দেখো তাকাইয়া তাকাইয়া, আর পড়ো রব্বি জিদনি ইলমা। পৃষ্ঠা উল্টায় তাকাই তাকাই দেখে, পৃষ্ঠা উল্টায় তাকাই তাকাই দেখে, পৃষ্ঠা উল্টায় তাকাই তাকাই দেখে। হুজুরে বলে পড়ছো? কলে হ্যাঁ। কলে এখন আমার জামাটা গায়ে দাও, সুবহানাল্লাহ খাও না, লাগ দিয়ে খাও না, আমার মুজা 2টা পাই দাও, আমার যেই ক্লাসের মধ্যে হাদিস পড়াই ওই দাওরার ক্লাসে যে একটু ক্লাস করাইয়া। নুরুল্লাহ হুজুরে কি বলে, আমি কি ক্লাস করাবো? ঠিক উস্তাদের জামা গায়ে দিয়ে মুজা পড়াইয়া যখন ক্লাসে ঢুকছে, চালাক ছাত্ররা মনে করছে হুজুরই মনে হয় আসছে। আসলে তো হুজুর না, ওদের না পারন্য ছাত্র যার বেরেন ভালো না, এ মাওলায় কবুল করতে পারে না, পারে না, পারে না, পারে না। এইবার নুরুল্লাহ ক্লাসের মধ্যে ঢোকার পরে ছাত্র বাইরে বলে
কি খবর? বলে কি হয়েছে? বলে আমি আজকে তোমাদের কিতাব পড়াবো, হুজুরে পাঠাইছে। কয় আমরা হাদিসের কিতাব দেবো? কয় না, কিতাব লাগবে না। কত নাম্বার পৃষ্ঠার হাদিসের পড়া? তোমরা পড়া ধরো। আল্লাহ কিতাবের মধ্যে লেখছে ছাত্ররা পড়া ধরে, আর নুরুল্লাহ মুখস্থ হাদিস পড়া। সেই ভালো ভালো ছাত্ররা টেবিলের নিচ দিয়ে নুরুল্লাহ পাও ধরে বলে, ভাই বেয়াদবি করছি, মাফ করো, আমাদের পড়া বুঝি মুখস্থ হবে না। রতনপুরের বাবারা পাও ধরছি, কে কয়দিন বাঁচবা? একদিন শুনবা মাওলানা মিজানুর রহমান আর নাই, আফসোস করবা। আবার একদিন বলবা আবুল হাসান বুখারীর দাওয়াত দাও, মোবাইল করাবো, নাম্বার খোলা থাকবে, কল দেবা থাকবে। আমার বাচ্চারা ধরিয়ে কান্দে, বলে কি? আরে যারে কল দেশেন আর বয়ান করবে না। দেশের বান্দা, দেশে যাব, বিদেশ ভালো লাগে না, কবে জানি চলিয়া যাব, কেউ তো থাকতে পারবো না। এ যুবকের আবুরার ও ছাত্র বাবারা, চরিত্র কাকে বলে শোনো। আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বড়, মুখস্থ করো, সুন্দর বড় মাদ্রাসা বানাইছে, 3.5 থেকে 4,000 ছাত্র। এই সব ছাত্ররা মাদ্রাসার মধ্যে আসে যায়, লেখাপড়া করে, লজিন থাকে। রাস্তার পাশে একটা ছাত্র লজিন দেশে প্রত্যেক দিন ক্লাসে আয় আর যায়। কিন্তু ওই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় রাস্তার পাশে এমন সুন্দর একটা বাড়ি বাজে, যেই বাড়ির 3তলা বিল্ডিং এর যিনি মহিলা, তিনি বাদশার রানী। প্রত্যেক দিন হুজুরের দিকে তাকায়। হুজুরটার আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে, তারে যদি একটু আমি পাইতাম, তার সঙ্গে আমার প্রেম নিবেদন করলে আত্মায় শান্তি পাইতাম, আমার মনটা একটু শান্তি হইতো। একদিন, 2 দিন, 3 দিন রেগুলার ডাকে, তালবে ইলমকে পায় না। আজকে বর্তমানে কত তালবে ইলম ফেসবুক চালায়, মোবাইল চালায়, কেমনি একটু হুজুরকে ফাঁক দিয়ে মেয়েদের সঙ্গে কথা বলবো না। যে তলাবুল ইলম ফেসবুক থাকলে ইলম থাকে না, যে তলাবুল ইলম মেয়েদের সঙ্গে লেনা দেনা থাকলে ইলম থাকে না, যে তলাবুল ইলম উস্তাদের বেআইনি চললে উস্তাদের উপরে বদখুশি থাকলে ইলম থাকে না। ইলম এত সোজা না, ইলম আমার মাওলার দান। কথা কয় না? ঠিক না ঠিক? আল্লাহর বান্দা চিনতে পারছে কি করবে। একদিন উজিরপুর যা 2 জন পাঠাইয়া বাদশার রানী ওই তালবে ইলমকে ধরিয়ে নিয়ে রুমের মধ্যে আটকাইয়া ফেলাইলেন। হুজুরে বলছে, তোমরা দরজায়, ভালো করে বুঝছো, দরজায় দাঁড়াই থাকবা, যখন হুজুরের পক্ষে কোনো লোক আসবে বলবা বাদশার রানী তার দ্বারে মাসালা জিজ্ঞেস করবে। রুমের মধ্যে আটকাইয়া ফেলাই, যখন কেউ নাই, বাদশার রানী ডাক দিয়ে বলতেছে, রে বোন কি খবর, আমার ডাকছো কেন? হুজুরের বাদশার রানী বলে, গায়ের পোশাক খুলিয়ে ফেলাইলাম, আপনি আমার সাথে প্রেম নিবেদন করবেন, অনেক দিনের আশা, আমি একটু আপনার সাথে প্রেম নিবেদন করবো, আনন্দ ফুর্তি করবো। তালবে ইলম থাউমাউ করে চোখের বাড়ি ছাড়িয়ে দিয়েছে। বোন কি বলেন? আমি প্রেম নিবেদন বুঝি না, আমি রতনপুর মাদ্রাসার মেশকাতের ছাত্র, জালালেনের ছাত্র, আমাকে ওখানে যাইতে দেন, ওস্তাদ পড়াইবে, আমার ক্লাসের টাইম সরিয়ে যায়। একবার 2বার বলতে বলতে এখন আর ছাড়ি না। ছাত্রটার মধ্যে মাওলার ভয় ছিল, আসমানের দিকে তাকাই বলে, মালিক মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়? মালিক বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কোন সাহায্য কোথায় যদি না পাও, কে আছে? জোরে কওনা, ডাক দিয়ে কে আছে? আমার মাওলা। হঠাৎ করে মধ্যে একটা খেল হয়ে গেল, আমি একটু বাথরুমের মধ্যে যাই, হঠাৎ করে বাথরুমের কিনারে যাই, পায়খানা করিয়া প্যানের মধ্যে পায়খানা করে নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে বয়ান করে, এই ছাত্ররা ময়লা বাম হাতে লাগাইয়া নিজের গায়ে লাগাইছে। রাস্তা দিয়ে যখন বাইরে তখন সবাই বাদশা রানী করে, যা মৌলবী, তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই, তুই কেন গায়ের মধ্যে ময়লা লাগাইয়া রাস্তায় হাঁটো? আমার রুম থেকে তাড়াতাড়ি বাইরা। তালবে ইলম বাইরে আর বলে, আলহামদুলিল্লাহ, যতই বিপদে পড়ছি বাঁচাইছে কে? মাদ্রাসার তালবে ইলমের চরিত্র ভালো করিয়ে বোঝো। আল্লাহর বান্দা রুমে করে বাইরে গেলেন, ক্লাসের টাইম যায়, রাস্তার কিনারে কোনো রকম ময়লা ধুইয়া ক্লাসের মধ্যে ঢুকতেছে। হঠাৎ করে ময়লা ধুইলে কি বাবা যায়? বাথরুমের ময়লা, কোনো রকম ময়লা পরিষ্কার করিয়া ক্লাসের মধ্যে ঢুকলেন। ওস্তাদের 1 পিরিয়ড হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াবার জন্য আসছেন। তার জীবনের মধ্যে লাগছে তিনি এমন মুহাদ্দিস ছিলেন, আল্লাহওয়ালা মুহাদ্দিস। যখন বলতে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে তার চোখে দেখতে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দেখে দেখে হাদিস পড়ায়। হাদিসে শুধু বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে,
ছাত্র বাবারা, আমি তো হাদিস পড়াইতে পারি না, সুন্দর বড় একটা জ্ঞান পাই। তোমরা সত্য করিয়ে বলো, এমন সুন্দর আতর কে লাগাইছ? বাবা, নাক না থাকলে ঘ্রাণ পায় না, চক্ষু না থাকলে দেখে না, হায়াত না থাকলে সম্পদে কাজ হয় না, মৃত্যু হইয়ে বললে দুনিয়ায় কিছু আসে যায় না। এই জন্য বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, যারা মুমিন হয় মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় মুমিনের চেহারা হলুদের মতো হইয়া যায়, মুমিনের চোখ দিয়ে মাওলার মহব্বতে পানি বাইর হইয়া যায়, মুমিনের কপালের মধ্যে আল্লাহর মহব্বতে ঘাম বাইর হইয়া যায়। আর দুনিয়ার মধ্যে কত গুন্ডা পান্ডা মৃত্যুর সময় এমন জোরে চিৎকার মারে, রক ছিঁড়িয়ে যায়, জিব্বে বাইরে যায়, চোখ তাড়াইয়া যায়, পায়খানা প্রস্রাব করিয়ে দেয়। আর জাকিরের মৃত্যুর সময় মাওলার জিকির শুরু করিয়ে দেয়। জিকির মে क्या मिलता है जाकिर उनसे पहुँचियो, শাকে গুল মে क्या मजा है बुलबुल उनसे पहुँचियो। এই যে আমাদের বরিশাল পূর্ব থানা মুজাহিদ কমিটির সেক্রেটারি ছিল মনসুর মাস্টার, সরকার বাড়ি, কয়েক বছর আগে মারা গেছে। সেদিন মাহফিলে গেছি, মুজাহিদের আমার ধরিয়ে কান দেখাল, হুজুর সারে তো আর আমাদের মাঝে আইবেন, একটা লোকই ছিল। আমি কইলে কি হয়েছে? একজন প্রাইমারির মাস্টার ছিল, রিটায়ার হওয়ার পরে তরিকার দায়িত্ব পাইছে, এমন ভাবে মাওলারে রাজি করছে, বরিশাল অসুস্থ, হাসপাতাল করে ডাক্তাররা ফেরত দিয়েছে, বাড়ি নিয়ে আইছে ছেলেরা। ছেলেগো মনে মানে না, বলে আমরা এখন বাবারে বরিশাল থেকে ঢাকা নিয়ে যাব। তার ছেলেরা ঢাকা নেবে, ছেলের বাবাই কয় না আব্বা আমি যাব না, শরীর আমার ভালো না। তারা উড়ে করিয়ে ঠিক যখন ঢাকার দিকে নিয়ে রওনা করলেন, 2 দিন হাসপাতাল ভর্তি ছিল বার্ডেনের মধ্যে। 3য় দিন ঠিক 11টার সময় ছেলেকে বলায়, বাবার এদিকে আসো। গেলে কি? বলে একটু মাওলার জিকির শুরু করিয়ে দেয়। আল্লাহু আকবার। এই যারা সব সময় জিকির করে এরা কি পারে? ছেলেকে তো জিকির অভ্যাস নাই। আব্বাই না কয়, ছেলেরা মনে মনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না জোরে করো। রাগ হয়ে গেছে, তার জিকির শুনে আশেপাশের মানুষ ভিড় দিয়েছে, ছেলেরাও জিকির করতে আছে। হঠাৎ করিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেরা মনে করছে আর আব্বা ইল্লাল্লাহ জিকির করবে, দেখে না কিছু কয় না। একটু সময় পর হাত ধরিয়ে নাড়া দিয়ে দেখে আর বাবা নাই। কি অবস্থা হবে আমার মারলে, একা একা কেমনে থাকবো কবরে, মাফ যদি নাহি করো মাওলা বান্দারে, বলো তো মার বান্দা যাইবে কার দারে। আর একবার জোরে হাত জাগাই আল্লাহ কইয়া ডাক দাও। এ চোখে বাড়ি চাইয়ে জোরে ডাক দাও আল্লাহ। গলা ফাড়াইয়া মা বাচ্চারও জোরে বলো আল্লাহ। হুজুরে ডাক দিয়ে বলে, ছাত্র বাবারা বলো কে কি লাগাইছো, কে আতর লাগাইছো আমার সুন্দর গ্রান। পেটম যে ছাত্র বসা গেল, হুজুর আমি আতর লাগাই নাই, আমি দিছি কটু তৈল, তুমি কি দেছো? আমি দিছি নারিকেল তৈল, তুমি কি দেছো? আমি লাগাইছি আতর। তুমি কি দেছো? আমি লাগাইছি লোসন, আমি বেজিন, আমি বিভিন্ন সোনো আইটেম বলতেছে। হুজুর এক এক করিয়া ছাত্রর কাছে যান, নাক আগাই দেয়। ওই ছাত্ররা পিছনে বই থরথর করিয়া কাঁপে, আরে আমার তো উপায় নাই। আজকে এই মাদ্রাসা যখন আমার নাম কাটিয়ে দেবে, এই মাদ্রাসা আমার থাকার সুযোগ হবে না। এই ঘটনা যদি বড় হুজুরে জানে আমার গায়ের মধ্যে ময়লা, বাদশা রানী আমাকে আটকাইছে, আমার আর থাকার সুযোগ হবে না। ছাত্ররাই কান্দে আর থরথর করিয়া কাঁপে। হুজুরে যাইতে যাইতে শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি এইবার এই ছাত্ররা কাছে ধরিয়ে দেখার চোখে পানি আর কাঁপে। হুজুরে না কাকাই দেখো আর গায়ে গুনি সেই গেরানা। হুজুরে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি লাগাইছো? ও কামদার কা হুজুর, আমি আপনার ধারে মাপ চাই, আমার নাম কাটবেন না। আপনি নাম কাটিয়ে দিলে আমার আর পড়া হবে না। ভাই তোমার নাম কাটবো না, বলো কি হয়েছে? কাল হুজুর মাদ্রাসা আসার সময় প্রত্যেকদিন বাদশার রানী আমাকে পছন্দ করে। একদিন 2 দিন 3 দিন হঠাৎ করে আজকে উজিরপুর ধরে এদের আমারে ধরিয়া রুমের মধ্যে নিয়ে আটকাইয়া বাদশার রানী পোশাকাদি সব খুলে এখন আমার সাথে প্রেম নিবেদন করবে। আমি তো আর কোনো সুযোগ পাইলাম না, কি করব? হুজুর রুমে
ওইখানে যখন বাঁচার জন্য চেষ্টা করছি বাঁচিয়ে গেছি, হঠাৎ করে আমি এখন বাঁচার কায়দা না যাইয়ে বাথরুম করিয়া প্যানের মধ্যে পায়খানা না করিয়া ওই পায়খানা আমার নিজের গায়ের মধ্যে লাগাইছি। কোন রকম ময়লা ধুইতেও পারি রে, ক্লাসের সময় চলিয়ে যায়, কষ্ট করিয়া ক্লাসে আইসি, হুজুরে রাগ হইবে, আমার বুঝি আর পড়ালেখা হবে না। আল্লাহ শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলবারে বুকের মধ্যে একটা সাপ দিয়ে, বাবারে আল্লাহর কসম আমি তোমার গায়ে করে ময়লার ঘ্রাণ পাই না। আল্লাহ আল্লাহর কসম আমি তোমার গায়ে করে ময়লার ঘ্রাণ পাই না। আল্লাহর কসম আমি তোমার গায়ে করে জান্নাতের ঘ্রাণ পাই। মা তাস্তাই আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদাউন। আসো আমার সঙ্গে আসো। বুকের মধ্যে করিয়া ছাত্ররা নিয়ে মাদ্রাসার সামনে ডাবল ঘন্টায় বাড়ি দিয়া হাজার হাজার ছাত্রকে দাঁড়া করাই বলে, ছাত্র বাবারা তোমরা কি তোমাকে জান্নাতি বাইরে দেখবা? খাই দেখবো। তাহলে এই দেখো, আলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান। ওলামায়ে কেরাম বলবে আমার মাওলার জন্য দুইটা জান্নাত বানাইয়া রাখছে। এ যুবক ভাইরা পাও ধরছি, আদবি হইয়া যাই উস্তাদে গো পাও ধরিয়ে মাপ চাইও, আবার পুনরায় কেতাব পড়া শুরু করিল, বেশি বেশি মাওলার দ্বারে কান্দ। এ রতনপুর গ্রামবাসী বাইরে এই মাদ্রাসা মিজান ভাইয়ের মাদ্রাসা না, এই মাদ্রাসা ইউসুফ আদনানের মাদ্রাসা না, এই মাদ্রাসা আমাকে ইউসুফ ভাইয়ের মাদ্রাসা না। আল্লাহর কসম এই মাদ্রাসা নবীর ঘর, সবার মাদ্রাসা। একদিন শুনবা মাওলানা মিজানুর রহমান না, ইউসুফ মিয়া নাই, এর মানে কি এই মাদ্রাসা চলবে না? প্রতিষ্ঠান চলতেই থাকবে। কাজেই পাই ধরিয়ে বললাম যে যে কয়দিন দুনিয়ায় বাইসে আছো, নবীর ঘর হিসেবে সবাই মহব্বত করিও, দরজা খুলিয়ে দেওয়ার মালিক। তবে জানিয়ে রাখো, জালিমি করলে মাওলা হেদায়েত দেয়, ধ্বংস করিয়ে দেয়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি হয়েছে। যাইয়ে বলে হুজুর আপনার মাদ্রাসা আমি পড়বো। বলে বাবা পড়বা তো, থাকতে পারবা, খাইতে পারবা না। আমাদের মাদ্রাসার কোঠা পূরণ হয়ে গেছে, তোমারে কি খাওয়াবো? বলে আল্লাহ খাওয়াই হুজুর, আমাদের মাদ্রাসা নাম করা গহরডাঙ্গা মাদ্রাসা, আমি এখানে পড়বো, এই মাদ্রাসায় থাকবো, কি খাই না খাই আমার জানার দরকার নাই। বলার পর হুজুর আর অনুনয়মিনে দেখে কয় মসজিদের মধ্যে যাও, রাত্রের খানা নাই, সকাল থেকে দেখি কি করা যায়। বাবা কেতাব পড়িয়ে দেখ, ওই গ্রামের নিয়ম ছিল একটা মানুষ গ্রামের মধ্যে মরে গেলে তারে দাফন করিয়া ওই ছাত্ররে নিয়ে 40 দিন তালবে আলিম খাওয়ায়। ঠিক যখন ছাত্ররা মসজিদের মধ্যে রাত্র বেলা, সকাল ওই গ্রামের মধ্যে ভোর রাত্রে হাওলাদার বাড়ির এক হাওলাদার সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তার ছেলের আব্বারে দাফন কাফন করিয়া কাল্লা শামসুল হক ফরিদপুরের কাছেই বলুন আমাকে একটা ছাত্র দেন। বলে কি করবা ছাত্র দিয়ে? কলে আমার আব্বাই মারা গেছে, 40 দিন একটা ছাত্র খাওয়ান লাগবে। আল্লাহ তখন বলে বাবা মসজিদের মধ্যে একটা ছাত্র আছে, কাল ঘুরাইতে এসে না খাওয়া, সকালেও খায় না, ওরে নিয়ে যাও। এ ভালো করে বুঝছো, যারা আলেমের কষ্ট দাও, তালবে আলেমের কষ্ট দাও, মাওলায় কোনো ধরে না, ধরলে কোনো মাওলায় ছাড়বে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, মাওলার ধরা বড় শক্ত ধরা, ঠিক না বে ঠিক ধরে গাও। আল্লাহর বান্দা এখন চিন্তা করে কি করবে। হঠাৎ করে ওই বাড়ি যখন 40 দিন শেষ, আজকে ছাত্ররা ক্লাস আইয়ে পড়বে, খবর হয়ে গেছে পাশের গ্রামে আরেকজন লোক মারা গেছে। ছাত্ররা গাড়ি গুটি নিয়ে মাদ্রাসা আইছে, ওইদিকে আরেক বাড়ির লোক মারা গেছে, সেখান থেকে তার সন্তানেরা ছাত্র নিতে আইছে। একদিন 2 দিন 3 দিন এভাবে যাইতে যাইতে যখন 40 দিন হয়ে যায়, আবার একটা লোক মারা যায়। গ্রামের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, কি খবর? এই ছাত্ররা যখনই হইয়া যায় কয়েকদিন, তখনই দেখে এই ছাত্ররা চিন্তায় পড়িয়া যায় আর একটা লোক মারা যায়। আমরা তো কিছু বুঝলাম না ঘটনাটা কি। একবার 2 বার 3 বার এইভাবে করতে 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 হঠাৎ করে গ্রামের লোক শামসুল হক ফরিদপুরে যাই বলে হুজুর এখন কি করবো? বলে কেন? বলে একটা লোক মারা যায়, আবার আর একটা লোক মারা যায়, ছাত্র সেই বাড়ি লজিন যায়। হুজুরে রাখতে বলে বাবা মাদ্রাসার তালাবুল এলেম নদীর পানির মাজার গর্তের বিপ্লবের জন্য দোয়া করে। আমার মন বলে আর রেজেকের ব্যবস্থা ভালো না, এই জন্য মনে হয় মাওলা এই ফায়সালা করে। হুজুর এখন আমরা কি করব? ওর জন্য একটা থাকার জায়গা বানাও, খানার ব্যবস্থা করে, এই বিপদ মাওলা আর দেবে না। কেতাবের মধ্যে আসছে ছাত্রের জন্য গ্রামে কালেকশন ধরিয়া সুন্দর একটা জায়গা বানাইয়া খানার জন্য লোক ভাগ করিয়ে দিলেন। দীর্ঘ 6 মাস পর্যন্ত এই গ্রামে কোনো লোক মারা যায় না। মাওলায় পারে কি পারে না? এ জোরে বলো পারে কি পারে না? কাজী ভাই নয় মাওলারে নিয়ে কারা কারা কবরে যাইতে চাও? আর একবার জোরে আল্লাহ কইয়া রাখবা।